নিশ্চিন্ত থাকুন মালিকা, এই যোদ্ধা আজ পর্যন্ত কোনো লড়াইয়ে পরাজিত হয়নি। কোনো সাম্রাজ্যের কোনো যোদ্ধা এর সামনে টিকতে পারেনি। আর এ তো সাধারণ ছেলে। যদিও নিজের কথার শক্তি অনেক দেখিয়েছো ভারতীয়, এখন নিজের বাহুর শক্তিও দেখাও। আমি দেখতে চাই যে ভারতীয়দের বাহাদুরি ম্যাসিডোনিয়ার পুরুষত্বের সামনে কতক্ষণ টিকতে পারে। অনেক বড় ভুল করেছো তুমি আলেকজান্ডার। আমরা ভারতীয়রা খুবই শান্ত হই, কিন্তু কেউ আমাদের মা বা মাতৃভূমির অপমান করলে আমরা ভারতীয়রা জ্বালামুখী হয়ে উঠি। আজ তোমার সাথে এরা সবাই এখানে দেখবে যে ভারতের মাটিতে কতটা ক্ষমতা। আজ তুমি বুঝতে পারবে যে তোমার সাথে আমাদের ভারতীয়দের পার্থক্য কোথায়। পোরাস ওর সঙ্গে কি করে যুদ্ধ করবে? ওর কাছে তো কোনো অস্ত্রই নেই। চিন্তা করো না মা, অস্ত্রের প্রয়োজন তো তারপরে যার নিজের কোনো বাহুবল থাকে না। এরকম ১০০টা লড়াকুর জন্য নিরস্ত্র পোরাস একাই যথেষ্ট।
ঠিকই বলেছিল পুরু। এইবার আলেকজান্ডার বুঝতে পারবে যে ভারতের মাটির শক্তি কতখানি। এবার সময় চলে এসেছে। পুরুর এই যুদ্ধ সমাপ্ত হওয়ার আগেই আমাদের কার্য সম্পন্ন করতে হবে। তুমি তোমার লড়াই চালিয়ে যাও পুরু, আর এদিকে তোমার লক্ষ্য পূরণে আমরা তোমাকে নিরাশ করব না। তুমি তো বলেছিলে সেবাস্টিয়ান যে এই যোদ্ধার সামনে নাকি কখনো কোনো যোদ্ধা টিকতেই পারেনি, কিন্তু আমি তো এই ছেলেটাকে এখানে লড়াইটা জিততে দেখতে পাচ্ছি। পরবর্তী লড়াইয়ের জন্য যোদ্ধাদের ডাকো, আর এই যোদ্ধাকে এখান থেকে বের করে নিয়ে যাও। না সেবাস্তিয়ান, এই যোদ্ধাকে এখানেই থাকতে দাও। এই ভারতীয় এটা বলেছিল যে ভারতের যোদ্ধার ম্যাসিডোনিয়ার যোদ্ধার মধ্যে কি পার্থক্য। আমি দেখতে চাই এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। দেখলে সেবাস্তিয়ান, যুদ্ধে কেউ আপন হয় না, সবাই একে অপরের রক্তের পিপাসু হয়। তা সে এশিয়ার শাই হোক বা ভারত থেকে আসা এই ছেলেটা। ভারতে যদি শত্রুও করুণা চায় তবে তাকে ফেরানো হয় না। নিয়ে যাও একে।
এবার বুঝতে পারলে? এটাই পার্থক্য তোমার সাথে আমাদের ভারতীয়দের। যদি বিষয়টা আমাদের মা কিংবা মাতৃভূমি হয়, আমরা নিজেদের প্রাণও দিতে পারি, কিন্তু যদি শত্রু দয়া চায়, আমাদের ভারতীয়দের হৃদয় এতটাই বড় যে আমরা তাকে ক্ষমা করে দিই। এই হলো ভারতের মাটির প্রতাপ, যা আমাদেরকে যুদ্ধ জেতার শক্তি দেয় আর আমাদের শত্রুকে ক্ষমা করার ক্ষমতাও। সংসার যাতে আমাদের জয়কে মনে রাখে, তার জন্য আমরা শত্রুর প্রাণ নিই না। যাতে শত্রু আমাদের ক্ষমতা মনে রাখে, তার জন্য আমরা তাকে প্রাণ দান দিই। যুদ্ধ জেতার পরে আমরা শত্রুর ভূমিকে অধিকার করি না আলেকজান্ডার। আমরা তাদের সাহসকে সম্মান জানাই, তাদের আপ্যায়ন করি। আমরা ভারতীয়রা যুদ্ধ জিতি গরিমা দিয়ে, নিষ্ঠা দিয়ে, সম্মান দিয়ে, নিষ্ঠুরতা দিয়ে নয়। আমরা নিজেদের শত্রুর সাথে তেমনই ব্যবহার করি যেমন ব্যবহার আমরা চাই সে আমাদের সঙ্গে করুক। একটু বেশি হয়ে গেল এর বক্তৃতা। এখন দেখতে চাই এর ভাগ্যে কি লেখা আছে। প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। আগেরবার এর ভাগ্য একে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু এইবার মনে হচ্ছে ভাগ্য সাথ দেবে না। সমস্ত শক্তি আগের লড়াইয়েই শেষ করে দিয়েছে। এখন দেখো, নড়তেও পারছে না। না সেবাস্তিয়ান, এই ছেলেটা একটু অন্যরকম। ও এখন কি ভাবছে বুঝতে পারছি। আর ভুলে যেও না, কাল রাত্রে ও যা করেছিল সেটা কেউ কখনো ভাবতেও পারবে না, যে আমাদের সৈন্যদের চোখে ধুলো দিয়ে বার্সিনের কাছে পৌঁছে গেছিল। এর বুদ্ধির ক্ষমতা এর বাহুর ক্ষমতার চেয়ে অনেক বেশি শক্তিশালী সেবাস্তিয়ান। চেষ্টা অবশ্যই করেছিল, কিন্তু সফল তো হয়নি, তাই না শাহ? না সেবাস্তিয়ান, এ কিন্তু ব্যর্থ হয়নি। এ চাইলেই বার্সিনকে মুক্ত করে নিয়ে যেতেই পারত, আর ওখান থেকে পালাতেও পারত, কিন্তু ওর এখানে থাকার উদ্দেশ্য দারাউসের সম্পর্কে জানা। আর যতটা আমি এখন দেখতে পাচ্ছি, এই ছেলেটা হয়তো এখন এটাই ভাবছে যে কি করে এখন এই দুজন যোদ্ধাকে হারানো যায়।
যদি তুমি নিজের কুশল চাও তাহলে এই বালককে এখানেই ছেড়ে চলে যাও। আজ এই বালক পৌরব মহারাজের সামনে অবশ্যই উপস্থিত হবে আর মহারাজ সমস্ত সত্যিটা জানতে পারবেন। দাঁড়ান মহারাজ।